আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত ইমানদার দিনদার মুত্তাকি পরেজগার ভাইরা, আশা করব আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা খুবই প্রশংসনীয় এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি। প্রশ্ন এবং তার উত্তর দেবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা যথাযথভাবে। আজকের প্রশ্ন আমাদের এসেছে যে বিড়াল এবং কবুতর, অর্থাৎ বিড়াল এবং পয়রা যেটাকে আমরা বলি, তো এটা পালন করা বা পোষা যাবে কিনা। তো এর উত্তরে বলবো যে প্রাণীকে বন্দি করে রাখা, বন্দি করে লালন পালন করা, পোষা, এগুলো সব জায়েজ আছে। শূকর এবং কয়েক শ্রেণীর কুকুর ব্যতীত তাছাড়া অন্যান্য প্রাণীকে পোষা এবং লালন পালন করার সাধারণ বিধান হলো বৈধতা। বিড়ালকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই মোহাব্বত করতেন, খুবই ভালোবাসতেন এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিড়ালকে সর্বদা সাথে রাখতেন বলেই ওনার নাম বিড়ালওয়ালা, বিড়ালের মালিক বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই নাম দিয়েছিলেন এবং তেনাকে আবু হুরায়রা বলে ডাকতেন। আর এ ব্যাপারে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সবথেকে অধিক সদাচারী ছিলেন। আমার এক ভাই ছিল, তিনি বলেন যে উমা আবু উমায়ের বলে ডাকা হতো। তো আমার ধারণা যে সে তখন মায়ের দুধ খেত না। যখনই সে তার নিকট আসতো তিনি বলতেন, হে আবু উমায়রা, কি করছে তোমাদের নোগায়র? সে নোগায়র পাখিটা নিয়ে খেলতো। সহি বুখারী ৬,২০৩, সাহি মুসলিম ২,১৫০। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে যদি আপনি যে বিড়াল পালন করেন বা বিড়ালকে পুষে রাখেন, তাহলে এতে কোনো সমস্যা নাই। এবং আসহাবে রসুল হজরতে আবু হুরায়রা সহ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বিড়ালকে ভালোবেসেছেন এবং সাথে রেখেছেন। তো এই প্রসঙ্গে আমরা আর বিস্তারিত যাচ্ছি না। আমরা একে একে অনেক এমন আহ, প্রমাণ রয়েছে যেখান থেকে পাওয়া যায় যে বিড়ালকে লালন পালন করা, বিড়ালকে পোষা জায়েজ রয়েছে, তার বৈধতা রয়েছে। এতে কোনো খারাপই নেই, এতে কোনো বাধা বিপত্তি নেই। সেজন্য আমরা বিড়ালকে লালন পালন করতে পারব। দ্বিতীয় প্রশ্ন আমাদের কাছে এসেছে কবুতর। কবুতরকে আমরা আহ, তার লালন পালন জায়েজ আছে কিনা কোরআন ও হাদিসের আলোকে উত্তর দিলে শান্তি পেতাম। আমাদের কাছে যে প্রশ্ন আছে, প্রশ্নকারীরা নানাবিধি নিয়মে আমাদের কাছে প্রশ্ন লিখেন এবং প্রশ্নগুলো আমাদের কাছে খুবই মূল্যবান মনে হয়। তাই আমরা এই মূল্যবান প্রশ্নের উত্তর দিয়ে থাকি। দেখুন, কবুতর, পায়রা, যথাযথভাবে এই সব প্রাণীকে লালন পালন করতে গেলে খাদ্য দিতে হবে এবং যত্ন নিতে পারলে কবুতর পালনে শরীয়তে কোনো বাধা নেই। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে আসছে যে তিনি কবুতরকে ডিম এবং বাচ্চা ফোটানোর কাজে অথবা শখের জন্য অথবা চিঠিপত্র বহন করার জন্য লালন পালন করতেন এবং তিনি এটাকে জায়েজ বলতেন। মিশকাত শরীফের হাদিস ৮ নম্বর খণ্ড ২২৬। তবে তিনি বলেন যে কিন্তু এখানে একটি শর্ত দিয়েছেন যে কিন্তু তা দ্বারা খেলাধুলা করা মাকরুহ। আর যদি কবুতর উড়িয়ে লটারি দেওয়া হবে বা দেওয়া হয় তবে তার সাক্ষ্য গ্রহণ করা হবে না। মিরকাত ৮ নম্বর খণ্ড ২২৬ নম্বর হাদিস। এখানে তিনি বলছেন যে কেননা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে একটি হাদিস এখানে আসছে, যেটা সহিহ হাদিসে পাওয়া যাচ্ছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক ব্যক্তিকে দেখলেন, সে
কবুতরের পিছনে দৌড়াচ্ছে, খেলা করছে, তখন তিনি বলেন, এক শয়তান আরেক শয়তানের পিছনে ছুটছে। আবু দাউদ শরীফে রয়েছে 4940। উক্ত হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেন, তাকে শয়তান বলার কারণ হলো সে সত্য পথ থেকে দূরে রয়েছে এবং কাজে ব্যস্ত রয়েছে যাতে কোনো কল্যাণ নেই, আর তা আল্লাহর স্মরণ থেকে গাফেল করছে এবং এমন কাজে ব্যস্ত রয়েছে যা তাকে দিন ও দুনিয়া অন্বেষণ থেকে অন্যদিকে ফিরিয়ে দিচ্ছে। আওয়ানুল মাবুদ সংশ্লিষ্ট হাদিস। আল্লাহ আলাম। এখানে আমরা বলবো যে এইসব প্রাণীকে লালন পালন করতে গিয়ে এমন যেন না হয় যে আপনার দিন দুনিয়ার খবর সরে যায় আপনার জেহেন থেকে। অতএব ক্ষেত্রে কবুতর বলুন, বিড়াল বলুন, এগুলো জায়েজ পশু, এগুলোকে পালন করা, লালন করা যেতে পারে। এতে কোনো বাধা নেই, কোনো বিপত্তি নেই, কোনো অসুবিধা নেই। আপনি এগুলোকে লালন করতে পারেন এবং এদের সাথে খেলাধুলাও করতে পারেন। আশা করব বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।